জানো আমাদের বাড়িতে না আরেকটা নিয়ম আছে। তুমি যেই বাড়িতে বিয়ে হয়ে আসবে সে বাড়ির যে তোমার বড় যা হবে তাকে না একদম সোনায় মুড়িয়ে দিতে হয়। আমার বাড়ি না আবার খুব মন খোলা প্রাণ খোলা, জানো তো, যখন কাউকে কিছু দেয় না একদম কিচ্ছু ভাবে না, টাকা পয়সার কথা একটুও ভাবে না। তো আমার যখন বিয়ে হয়েছে আমার তো বড় যা ছিল না, তাই কি করেছে জানো? হ্যাঁ, শাশুড়ি মাকে একেবারে মাথা থেকে পাও দিয়ে সোনায় মুড়িয়ে দিয়েছে। ওরে বাবা, সে গয়না পরে তোমার সোজা হয়ে দাঁড়াতেই পারছে না, এদিক পড়ে যাচ্ছে ওদিক পড়ে যাচ্ছে, কি অবস্থা! বাবা, তো অত সোনা দানা গেল কোথায়? ভবানী কি করেছে? মাটির নিচে জোকের ধন করে রেখে দিয়েছে নাকি গঙ্গা জলে ভাসিয়ে দিয়েছে? না না, হ্যাঁ বল। আর কি কি? এই যে শুনলুম তো সব, তো ওই ঘর ঠান্ডা রাখার মেশিন দিয়েছে, টিভি দিয়েছে, ফ্রিজ দিয়েছে, তো সেগুলো গেল কোথায়? কি সব ভবানী বেঁচে খেয়েছে নাকি? আমি ওকে বলছিলাম যে এগুলো তো আমার বাপের বাড়ি থেকে দেবে ভেবেছিল, কিন্তু কিন্তু কি? আমি শুনে শুনে কাঁটা সাধ্য করি। হ্যাঁ গো, আসছি। মা, আমার না সকাল থেকে মাথাটা খুব ঘুরছিল, আমি ওষুধ খেতেই ভুলে গেছি, তাই বোধহয় আপনার মেজো ছেলে ডাকছে, আমি ওষুধটা খেয়ে আসি। মা, হ্যাঁ গো, আসি। হ্যালো, একে নিশিত, উষসী কোথায়? আজ আমার সঙ্গে ওই সাধু সত্যাবলম্বীর আশ্রমে যাবার কথা ছিল, তাই ফোন করলাম। না মানে আজকে উষসীর শরীরটা একটু খারাপ হয়েছে, তাই ও ঘুমিয়ে পড়েছে। ও তাই নাকি? ঠিক আছে, ও তাহলে রেস্ট নিক, এদিকটা আমরা দেখে নিচ্ছি। চোট যতই ছোট হোক না কেন, অবজ্ঞা করা ঠিক না। ঠিক আছে, আমরা পরে কি হয় না হয় সেটা আপনাকে জানিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, এই নাও মিছরি জল খাও, শরীরটা ঠান্ডা হবে। আপনার এগেনস্টে কমপ্লেন আছে। অভিযোগ? তা আমার বিরুদ্ধে অভিযোগটা করলো কে? মিসেস উষসী ঘোষ। গতকাল বড়ঘাটের কাছে একটা অ্যাটেম্প টু মার্ডার কেস ঘটেছে, আমরা একজনকে অ্যারেস্ট করেছি। উনি অভিযোগ করেছেন সেই ঘটনার সঙ্গে আপনি জড়িত। কি আশ্রমে পুলিশ কেন? আপনাদের গুরুদেব এই আশ্রমের বাইরে কি কাণ্ড করেন সেটা আপনারা কি কেউ জানেন? আমাদের কাছে খবর আছে উনি কিছু ক্রিমিনাল কেসের সঙ্গে জড়িত, তাই আমরা এই আশ্রম সার্চ করতে এসেছি, আর এই হচ্ছে দ্য সার্চ ওয়ারেন্ট। তা কি করে হয়? এতে ঈশ্বর সাধনার জায়গা, আপনারা ঢুকেই এখানে ভুল করেছেন। আমরা এসব হতে দেব না। আপনারা চলে যান এখান থেকে। আমাদের গুরুদেব আমাদের কাছে বড় পূজনীয়, তার অপমান আমরা হতে দেব না। বেরিয়ে যা, বেরিয়ে যা, একদম বেরিয়ে যা, বেরিয়ে যা। দয়া করে আপনারা শান্ত হন। আপনাদের বিশ্বাস যখন আমার সঙ্গে আছে, আমি নিশ্চিত আমার কিচ্ছু হবে না। এরা অবোধ, তাই জানে না এরা নিজেদের কত বড় পাপ কর্মে লিপ্ত করতে চলেছে। ওদের কাজ করতে দিন। খামোখা বাধা দিয়ে আপনারা কেন পাপের ভাগীদার হবেন? নিন মহোদয়গণ, আপনারা আপনাদের কাজের শুভারম্ভ করুন।
আমার এই আশ্রমে আসার পর আমার সব শিষ্যরা নবজীবন লাভ করে, তাই তাদের যাবতীয় পুরনো খোলস ত্যাগ করে তারপরে তারা ঈশ্বর সাধনার কাজে রত হন। আর এই পুরনো খোলসগুলো আমরা গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করে দিই। সেই উদ্দেশ্যে এগুলো এখানে রাখা, সবই তার ইচ্ছে। কিছু পেলেন? না স্যার, বাইরে কিছু পাইনি। স্যার এদিকেও কিছু পেলাম না। কি করে পাবে বাচাধনেরা? যে মালপত্র খুঁজতে এসেছো আমি আগেই লক্ষ্মীর হাত দিয়ে সেগুলো পাচার করে দিয়েছি। এই আশ্রমে আমার গোপন ব্যবসার একটাও ফাইল পাবে না তোমরা, সব হাওয়া। একটাও কিছু পাওয়া গেল না? কোথায় গেল তাহলে? কিছু না দেখে থাকলে তো উষসী এতটা শিওর হয়ে আমায় বলতো না। আমি এতক্ষণ ধরে ঘুমাচ্ছি, নিশিত আমায় তোলেও নি। আজ মিস্টার ঘটকের সাথে সত্যবলম্বীর আশ্রমে যাওয়ার কথা ছিল না? এত দেরি হয়ে গেল, উনি কি চলে গেলেন? হ্যাঁ উষসী বলুন। আচ্ছা মিস্টার ঘটক, আপনি কি সত্যাবলম্বীর আশ্রমে যাচ্ছেন? না, আশ্রম থেকে ফিরছি। একটা খারাপ খবর আছে উষসী, আমরা তন্ন তন্ন করে খুঁজেও আশ্রম থেকে কিছু পাইনি। নিশ্চয়ই আপনাদের আসার আগে সবকিছু সরিয়ে দিয়েছে। আপনারা লোকটাকে ছেড়ে দিলেন, দাড়িটা খুলে ফেললেই তো হয়ে যেত। শিবভক্ত আগেই জামিনে ছাড়া পেয়েছে, আর দেবল আপনাকে আর ডায়নাকে যে ওই গঙ্গার ঘাটে খুন করতে চেয়েছিল সেটা ওই শিবভক্তর প্ল্যান অনুযায়ী, সেটা প্রমাণ করব কি করে? আমরা শিবভক্তকে ওখানে দেখিনি, পুরোটাই সন্দেহের ওপর দাঁড়িয়ে আছে। শিবভক্তকে অ্যারেস্ট করার জন্য আমাদের সলিড প্রমাণ চাই উষসী। বলো গুরু, কি খবর? খবর খুব খারাপ দেবল, আর সেটা আমার জন্য খারাপ আর তোমার জন্য। কেন? নতুন করে আবার কি হলো? পুলিশ আশ্রম পর্যন্ত পৌঁছে গেছে, আর সেটা হয়েছে তোমার বড় বৌদি উষসীর জন্য। হাতে আর সময় নেই, আমাকে যত দ্রুত সম্ভব উষসীর কাছে পৌঁছাতে হবে, আর সেই কাজে তুমি আমাকে হেল্প করবে। আবার আবার প্ল্যানগুলো আমাকে ঢেলে নতুন করে সাজাতে হবে। আর একটা কথা, আপাতত ডায়না আর উষসী যেন একটু দূরে দূরে থাকে। ওরা যেন কখনোই নিজেদের মধ্যে আলাপ আলোচনা বেশি না করতে পারে। ওদের মধ্যে পীড়িত যত বাড়বে আমাদের বিপদ তত বাড়বে, মনে থাকে যেন। আমি কিন্তু বারবার আমার প্ল্যান ভেস্তে যাবে সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারবো না, আর এই কথাটা যেন ভবিষ্যতে আর মনে করিয়ে না দিতে হয়। ঠিক আছে গুরু, তোমাকে আর কিছু মনে করিয়ে দিতে হবে না। আমি যত তাড়াতাড়ি সম্ভব ডায়নার একটা ব্যবস্থা করছি, আর আশ্রমে গিয়ে তোমাকে সুখবরটা দিচ্ছি, কেমন? আরে বাবা, পিসিমা ফোন করেছিল, কুমুদের 7 বোকার, আমাদের যেতেই হবে, বুঝতে পারছো না? তোমাদের কোনো চিন্তা করতে হবে না বড়দা, আমি ডায়না আর মেজ বৌদির ঠিক খেয়াল রাখতে পারবো। ওদের কোনো কষ্ট পেতে দেবো না, তুমি দেখো। কি হলো কি রে বলে? বাড়িতে রয়ে যেতে চাইছে কেন? আবার ডায়নার দেখাশোনার কথাও বলছে। কি প্ল্যান করছে ও?